আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহেরা নাসরিন, পেশায় একজন চিকিৎসক। আম আমি আ নিউ ইয়র্কের ব্রুকলিনে প্র্যাকটিস করি। অ্যাটেন্ডিং ফিজিশিয়ান অ্যান্ড মেডিকেল ডাইরেক্টর অফ কমফোর্ট মেডিকেল কেয়ার অ্যান্ড জ্যাকসন মেডিকেল পিএলএলসি। কিছু কথা বলতে চাই ডক্টর এ.কে.এম. ফজলুল হক সম্পর্কে, যিনি সম্পর্কে আমার বড় বোনের হাসব্যান্ড। তবে সেই সম্পর্কটা বড় না। আমি ওনাকে ছোটবেলা থেকেই দেখে এসেছি একজন অভিভাবক হিসেবে। কারণ ওনাকে ছোটবেলা থেকেই দেখে আমরা বড় হয়েছি। ওনার যে গুণগুলো আমি বলতে চাই আজকে সবার সামনে। কারণ হচ্ছে সবাই ওনার সব গুণগুলো কিন্তু অত লেংদি টাইম ধরে কখনো দেখেন নাই। ওনাকে হয়তো জানেন না। কিছুটা দেখেছেন এখানে ওনার যে লিডারশিপ আমরা এখানে দেখেছি হসপিটালগুলোতে বিভিন্ন মেবি 20 অর মোর প্রতিষ্ঠানের সাথে উনি হচ্ছে ইনভলভড এবং পরিচালনা করছেন আর কি। তো সেই কাজটা হয়তো আমরা দেখেছি। ওনার লিডারশিপ সম্পর্কে আমাদের কোনো কোশ্চেন নাই। আমরা জানি সেটা প্রুভেন একটা গুণ ওনার। আর অন্যান্য যেগুলো হচ্ছে হিডেন, আমি বলবো যে আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে। একদম আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন থেকে ওনাকে দেখেছি। তো একদম খুব কাছে ওনার সমস্ত গুণাবলীগুলো কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি। আমার কোনো হেজিটেশন নাই। কারণ হচ্ছে ওনাকে সেই ছোটবেলা থেকে দেখেছি কিভাবে উনি আমাদেরকে মানে আপন করে, যে একটা বড় ভাইয়ের দায়িত্ব নিয়ে দায়িত্বশীল একজন মানুষ হিসেবে আমাদেরকে হেল্প করেছেন। আর ওনার যে হার্ড ওয়ার্কিং, ওনার যে অনেস্ট লাইফস্টাইল, এগুলো সবাই হয়তো জানে, তবে আমরা আরও বেশি জানি। সেই কারণেই আমি আজকে সবাইকে সেটা বলতে চাই আর কি। তো উনি একজন ভেরি হার্ড ওয়ার্কিং, এনথুজিয়াস্টিক অ্যান্ড ফ্রেন্ডলি, সেটা তো আছেই। আর আরেকটা গুণ আমি সেটা বলবো, যেটা হচ্ছে আসলে নারী বান্ধব উনি। যে আমি একজন ফিমেল, ছোটবেলায় থেকেই আমার পড়াশোনার ব্যাপারে উনি যে উৎসাহ দিয়েছেন। উনি একজন ডাক্তার, ওনাকে দেখে কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ডাক্তার হওয়ার যেই মানে অনুপ্রেরণা সেটা পেয়েছি। কিভাবে উনি হেল্প করছেন, মানে একজন মানুষকে, অসুস্থ মানুষকে একটা হাসি ফোটাচ্ছেন, এই জিনিসটা কিন্তু অনেক বড়। সেটা আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। এবং আমি ডাক্তারি লাইনে পড়াশোনার জন্য চেষ্টা করে যখন রংপুর মেডিকেলে চান্স পেলাম, সবাই আমার ফ্যামিলি থেকে, বলা যায় একটা আমাদের সমাজ থেকে একটা একটা মেয়ে, একটা ইয়াং মেয়ে, টিনেজ মেয়ে বলা যায়, সে কিভাবে অত দূরে থাকবে, সেটা নিয়ে একটা মানে কেমন বাধার একটা মনে হয় মানে সম্মুখীন হচ্ছিলাম আর কি। কিন্তু সেই বাধাটা দূর করে দিয়েছিল আমার ভাই, বড় ভাই বলবো, ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। উনি যে আমার আব্বা আম্মাকে যে আশ্বস্ত করেছিলেন যে মেয়েদের শিক্ষার প্রয়োজন কতটুকু, সেটা মানে ওটা যদি না করতো আমি আজকে এই ডক্টর তাহেরা নাসরিন হয়ে উঠতে পারতাম না আর কি, বলা যায়। সো ওনার সেই অনুপ্রেরণার কথা আমি সবাইকে বলতে চাই। কারণ একজন যে এভাবে একজন নারীর শিক্ষার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে এবং অন্যান্য সবকিছু দিকতে মানে ইন্ডিপেন্ডেন্স আনার জন্য যে হেল্পটা করেছেন, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে। তো উনি যদি একজন সমাজের লিডার হতে পারে, প্রতিনিধি করে আমাদের বৃহৎ পরিসরে, তো এরকম একজন লিডার আমাদের দরকার, যে হচ্ছে নারী বান্ধব, নারীদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো বাধা অতিক্রম, মানে যত ধরনের বাধাই আসুক উনি সেটা মানে অতিক্রম করার, ওভারকাম করার একটা মানে যোগ্যতা রাখে। এবং সেটা যদি উনি একজন লিডার পজিশনে গিয়ে বলবো যে বৃহত্তর পরিসরে যদি সেটা করতে পারে, তাহলে তো হচ্ছে মানে আমাদের নারীরা অনেক এগিয়ে যাবে। তো সেটা নিশ্চিত করে বলতে পারি। আজকে সেই মানে বিশেষ ওই কথাটা বলার জন্য আসলে আমি এই ক্যামেরার সম্মুখে এসেছি আর কি। তো অন্যান্য গুণগুলো আপনারা জানেন অলরেডি, উনি একজন চিকিৎসক। তারপর হচ্ছে ওনার এই যে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলো আছে, উনি যেটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন। তো সেটা কিন্তু মানে আমাদের আজকে এই সমাজে অনেক প্রয়োজন। কারণ আমাদের পদে পদে আমাদের নারীরা প্রতিবন্ধকতা পেয়ে থাকি সমাজের কাছ থেকে, আমাদের বিভিন্ন মানে পর্যায়ে। মানে নারীরা আসলে এখনো আমি বলবো, যেটা আমরা আমেরিকায় দেখে আসতেছি, আমি ওখানে গিয়ে ওখানকার পরিবেশে যেটা দেখলাম, সেখানে স্বাধীনভাবে সবাই সবকিছু করতে পারে। নারীদের কোনো মানে খুব বেশি বাধা নাই সেখানে। কিন্তু আমাদের দেশে এখনো অনেক কিছু আছে। সেই জন্য আমাদের একজন এমন মানুষ দরকার যে হচ্ছে নারীদেরকে এগিয়ে নিতে হেল্প করবে। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য অবশ্যই দরকার। এবং হয়তো এটা ওনার মাধ্যমে শুরু হবে, অথবা আরো মানে এরপরে হয়তো আরো এগিয়ে যাবে আর কি। তো এভাবে আমরা যদি ছোট ছোট একটু একটু করে এক একজন করে এগিয়ে আসি, তাহলে কিন্তু সেটা মানে সহজ হয়ে যাবে। তো এটা আমি একজন নারী হিসেবে বলবো, একজন চিকিৎসক হিসেবে বলবো, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এজন্য একজন মানুষের দরকার, যে
হচ্ছে এই সমস্ত কাজে এগিয়ে নিয়ে যাবে আমাদের সবাইকে। সেক্ষেত্রে ডক্টর একেএম ফজলুল হকের কথা আমি অবশ্যই বলবো, উনি একজন যোগ্য মানুষ এবং প্রতিভাবান মানুষ, ইনথুজিয়াস্টিক, যে সামনে হচ্ছে উনি সবাইকে এগিয়ে নিতে হেল্প করবে, আমাদেরকে স্বপ্ন দেখাবে সুন্দর একটা বাংলাদেশ গড়ার, ভবিষ্যতের প্রজন্ম যেন, আমাদের বিশেষ করে নারীরা যেন এগিয়ে যায়, সেক্ষেত্রে উনি অনেক হেল্প করবে। তো ডাক্তার একেএম ফজলুল হকের অনেক গুণাবলীর মধ্যে আসলে কোনটা বলে যে শেষ করবো সে তো বলে শেষ করা যায় না আর কি। তো এর মধ্যে আমরা অনেকগুলো তো অলরেডি বলেছি, আমরা দেখেছি, অনেক শুনেছি। তো সেগুলো আমরা জানি, সেগুলো নিয়ে আমি খুব বেশি আর বলবো না, সবাই সেটা অলরেডি প্রুভেন। ওনার লিডারশিপ বলি, আমরা অনেস্টি বলি, হার্ড ওয়ার্কিং পারসন বলি, যেটাই বলি সব কিছু ওনার আমরা সবাই জানি। কিন্তু যে জিনিসটা খুব কম জানি সেটা হচ্ছে উনি নারীদের প্রতি যে হেল্প ওনার আমরা দেখেছি আর কি, যে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে যে উনি অনেক বেশি সোচ্চার এবং আগ্রহী, সেই জিনিসটা আমাকে অনেক বেশি বেশি অনুপ্রেরণা দেয়, কারণ আমি একজন নারী। তো উনি নারীর সমস্ত কিছুকে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে দেখেন আর কি। তো আমি বলবো যে ওনার ওয়াইফ যেমন আমার বড় আপা, উনি বিয়ে হয়ে গেছিল অনার্স পড়ার সময়, তার সেই তখন থেকে এই যে ডক্টর একেএম ফজলুল হকের অনুপ্রেরণাতেই আপা একটার পর একটা সব ডিগ্রিগুলো নিয়েছেন, পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এবং ওনার যে 3 মেয়ে, তারাও মেয়ে, তাদেরকে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন উনি করেন না আর কি। সবাইকে, 3 জনকেই উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, সর্বপ্রকার হেল্প করেছেন। এবং আমিও বলবো আমার ছোট বোন, আমরাও মেয়ে এবং নারী, সো ওনার যে হেল্প সেটা হচ্ছে অন্যরকম, সেটা আমাদের সমাজে আজকাল কিন্তু বিরল। তো এটা আমি বলবো যে উনি যদি এভাবে একজন হেল্পফুল পার্সন যদি আমাদের বড় লিডারশিপে যায়, উনি যদি বৃহত্তর পরিসরে যদি সেটা আরও বাস্তবায়ন করতে পারে, আমাদের এই সমাজের নারীরা অনেক উপকৃত হবে, সবাই এগিয়ে যাবে, তারা লিডারশিপেও যাবে, পড়াশোনায় যাবে, সব দিকে এগিয়ে যাবে। একটা নিরাপদ নারীদের যে কর্মস্থল এবং পড়াশোনা সেটা নিশ্চিত করতে পারবে, সেটা আমি নিজে একটা প্রমাণ, এবং সেটা আপনারাও নিশ্চিত ধরে নেন যে ওনার কাছ থেকে সেটা পাবেন। সো আমি সেজন্য এটা আজকে বলতে চাই সবাইকে, যে এই জিনিসগুলো আমরা হয়তো অনেকেই জানি না, ওনার এই সমস্ত গুণাবলীগুলো আর কি। কিন্তু আমি যদি না বলি তাহলে তো সবাই বুঝতে পারবে না। সো ওনার মতো একজন দক্ষ, একজন ব্রিলিয়ান্ট, একজন পেশায় চিকিৎসক নেতা যদি আমরা পাই, সে ধরনের নেতা কিন্তু এদেশে আমি বলবো নাই বলতে গেলে। সো সব গুণাবলী সম্পন্ন একজন মানুষকে আমরা, আমাদের নিজ দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের উন্নয়নের জন্য, ওনার জন্য না, আমাদের নারীদের এবং আমাদের সমাজের উন্নয়নের জন্য এ ধরনের একজন লিডারশিপ দরকার আছে আমাদের। সো সেক্ষেত্রে আমি বলবো, বিনীত অনুরোধ করব যে আপনারা চিন্তা করে দেখেন, ভেবে দেখেন যে এ ধরনের একজনকে যদি আমরা নির্বাচিত না করি তাহলে আর কাকে করব। তো সেটা তো আমাদেরই বোকামি হবে, তাই না? আমাদের নিজেদের স্বার্থেই ওনাকে সাপোর্ট করা দরকার।